তো খেতেই পাওয়া যায়নি বলছো। মেজে চলতে পারে। মেজে চলতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমেন্টিং। আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা অন্যরকম। তো আমি আজকে এখানে মানে কি বলবো, সাইলেন্ট মোডেই ভিডিওটা বানানোর চেষ্টা করেছি, কারণ একজন আছে তো সে জানে না যে আমি ভিডিও বানাই। তো যতটা সম্ভব সে যাওয়ার পরে আমি ভিডিওয় কথা বলেছি। আর এখানে দেখো অনুষ্কা আম খাচ্ছে, আর অনুষ্কাকে আমি জিজ্ঞেস করছি যে অনুষ্কা আমটা কেমন, বাট তখনও আমি আমটা খাইনি। আর এখানে মা আমগুলো বানাচ্ছে। বাবা আজকে বাজার থেকে আম নিয়ে এসেছিলো আমের আচার করবো বলে, বাট আমগুলো এমনই আচার তো হলো না, তো খুব পেকে গেছে। এই যে দেখো পাকা পাকা লাগছে, তো সেজন্য আচার বানানো হয়নি। তার আগে মানে যে কটা কাঁচা ছিল সেগুলোর আচার হয়েছে, আর বাদ বাকিগুলো আমরা সবাই একসাথে বসে খেয়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, আশা করা যায় তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি বসে আছি, বসে বসে ভিডিও বানাচ্ছি। আর এই যে অনুষ্ঠান যা তুলিয়া একটু লঙ্কা গুঁড়ো আর বিট লবণ, দোকান থেকে একটু লঙ্কা গুঁড়ো নিয়ে। আর এখানে যেটা হয়েছিল, বড় বৌদি জানে না যে যাকে আমি ভয় করি, যার জন্য ভিডিও বানাতে পারি না, তো সে প্রেজেন্ট আছে বলে। তো ওকে আমি চুপ করতে বলছিলাম যে তুমি চুপ করো বড় বৌদি, কারণ সে আছে, যদি জানতে পেরে যায় তাহলে কিন্তু আমাকে মারবে। তো সেই জন্য আমি তাকে চুপ করতে বলছিলাম। তো তারপরে দেখো আম তো খেতেই পাওয়া যায়নি বলছো। মেজে চলতে পারে। মেজে চলতে পারে। সবাই যখন আম খাচ্ছিল, আমি তখন গাছের তলার দিকে তাকিয়ে দেখছি দুজন শুয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। তো এরা দুজনকে খুব ভালোবাসে। এর আগের ভিডিও তো তোমরা দেখেছিলে। তো এখন তোমরা দেখো ওদের দুষ্টুমিটা। আর এই যে আমার ঘরে যেটা থাকে সেটা তোমরা তো দেখেছো। তো সে কীরকম ঝগড়ুটা সেটা দেখো। আর ছেলেটা খুব শান্ত, মানে যেটা বড় দেখতে পাচ্ছ ওটা ছেলে, আর ছোটোটা মেয়ে। তো ছেলেটা খুবই শান্ত। তো ওর সাথে কীরকমভাবে ঝগড়া লাগবে সেটা তোমরা দেখো। আর সেই ভিডিওটা আমি সেই মুহূর্তে তুলতে পেরেছি, আমারও ভালো লেগেছে। তো খুবই ঝগড়ুটা, তার প্রমাণ সে দিয়েছে। দেখো, এই দেখো দেখতে পাচ্ছ, সে ঘুমানোর চেষ্টা করছে, বাট তাকে ঘুমাতে দেবে না, তার সাথে ঝগড়া লেগে যাচ্ছে। তো দেখো এরপরেও আরও ঝগড়া আছে, দেখতে পাচ্ছ, এরকম ব্যাপার। তো সারাক্ষণটি ওদের এই চলতে থাকে। আর এই যে গাছের তলাটা দেখতে পাচ্ছ, এই গাছের তলাতেই এসে শুয়ে থাকে, কারণ এখন তো প্রচণ্ড রোদের জোর, তো সেভাবে কোথাও যায় না। আমাদের মানে বাড়ির কলতলার দিকে গাছ আছে, তো সেই গাছের তলাতেই ওরা শুয়ে থাকে। আর এই যে দেখো আমি ওকে আদর করে দিলাম, আমি তোকে মারলো, চল আমি তোকে একটু আদর করে দিই। তো সেই জন্য ওকে আদর করে দিচ্ছিলাম, আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম। আর অন্যদিকে আরেকজন প্যাট প্যাট করে তাকিয়ে দেখছে যে আমি ওকে আদর করছি কেন। তো দেখছিল যখন, তাকেও একটু আদর করে। এই যে দেখো চোখের চাউনিটা দেখলেই বুঝতে পারবে, তাকানো যে ভঙ্গিমাটা। তো তারপর ওকে আদর করে দিচ্ছিলাম, বাট ও আদর অতটা পছন্দ করে না। তারপর দেখো ওই ধার থেকে এসে আবার অন্য পাশে শোবে, দেখো। তো এদের সাথে এইভাবে সময়টা পাস হয়ে যায়, আমার ভালো লাগে। সারাদিনটা কিছুটা সময় এদের সাথে আমি কাটাতে পারি, আর আমার খুব ভালো লাগে কাটাতে পেরে। তারপর দেখো একে গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, আর আমি বলি তুইও ঘুমিয়ে পড়, কিন্তু সে আমার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে দেখছে। এটা হচ্ছে মেয়েটা, যেটা আমার ঘরে থাকে। তো আমিও দুজনকার মাঝখানে বসে পড়েছিলাম। তো সেই জন্য মেজো বৌদি বলছে বুনু কেমন বসে পড়েছে দেখ, দিয়ে ওদেরকে বসে আদর করছে। তো আমি প্রথমেই বললাম যে ওদের সাথে সময় কাটাতে ভালো লাগে। আর এই যে দেখো কি ঝগড়ুটা আমার সাথে ঝগড়া লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, ভীষণই ঝগড়ুটা।
আর কিছু বলার নেই ওকে আর কি। ও এতটাই ঝোলটা সারাদিন ওটা ভালো লাগে। তারপর ঠাকুরকে জল দিয়ে প্রতিদিন দোকান আসে আমার জন্য বুঝি রাখবি আর তোরা সব একবার এক ধার থেকে তুলে দিবি। ঘরটা বেশি ছোট। মেজো কি পুটু ঘুমি যাও। মেজো পুটু পুটু আর ওই যে আমার মেজো। তো চলো। তো প্রথমে আমি পালিয়ে এসেছিলাম ওখান থেকে, কারণ আমি আম খাইনি। তারপর দেখছি যখন সবাই খাচ্ছে আমিও বা কেন না খেয়ে থাকি। তো মাও বললো খা, আর আমার তো টক লাগছিল। আর এখানে বড় বৌদি আর অনুষ্কা তো মানে কি বলবো রীতিমতো আম শেষ করে দেওয়ার উদ্দেশ্যে বসেছে। তো ওরা প্রচুর আম খেয়েছে। মানে অনুষ্কা এত ছোট হয়ে 1.5টার মতো আম খেয়েছে। আর বড় বৌদি খেয়েছে এখানে নুন লঙ্কা মাখিয়েছে তারপরে খেয়েছে। আর আমি আর মেজো বৌদি কম খেয়েছি। আমি মানে 1 চগলা মতো হয় যেটা, সেটা মানে 1 খাদি খেয়েছি আর কি। আর মা সবাইকে বনি দিচ্ছিল যে তোরা খা, কোনো অসুবিধা নেই। তো আমরা খাচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিই, তো সেই জন্যই শেয়ার করলাম। আর আমগুলো খুব মিষ্টি, মানে খুব টক নয়, বাট আমি যেটা খেয়েছিলাম সেটা একটু টক ছিল। বাদবাকি আমগুলো যেগুলো পাকা বেরিয়েছিল সেগুলো মিষ্টি ছিল। তো আমগুড় হওয়ার আগেই আমরা কিন্তু আমগুলো খেয়ে নিয়েছিলাম। আমগুড় বলতে যেটা আমের আচার বলে, তো সেটাকে। তারপরে দেখো, যেহেতু নুন লঙ্কা দিয়ে খেয়েছিলাম সেজন্য হাতটাও একটু ধুয়ে নিলাম। তারপরে ওদের কাছকে আবার যাবো আমি, আর কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আম খেয়েছে বড় বৌদি এবং অনুষ্কা, এদের আম খাচ্ছে দাদা। আচ্ছা অনুষ্কা কটা আম খেলি তুই? 6টা? 6 মানে মানে একটা আমের ইয়া গোটা একটা আম। আবার আমের সোতা, আমের সোতা। হ্যাঁ ওই তো তোর ঠাম্মির কাছে। কিছু না তো কাকিমা কানতে বাবা ভালো দেখি 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 আর খাবি আর খাবি আর খাবি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ভিডিওটার মেন উদ্দেশ্যটা ছিল যে সবাই মিলে কিভাবে খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করুন।